মিনি ব্লগে সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকের রান্নাটা আপনার ব্রয়লার মুরগি ভুনা বা ফার্মের মুরগি, অনেকে যে যেভাবে চিনে আর কি। অনেকে আছে আপনার ব্রয়লার মুরগি একটু পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটা। আমি কিভাবে রান্না করছি, আমার টিপসগুলো সবাই ফলো করবেন, আর একবার হলেও বাসায় এই রান্নাটা করে খাবেন। দেখবেন যারা ব্রয়লার মুরগি একটু খায় না, তারা একটু হলেও খাবেন, আর নেক্সটেও খাবেন, এটাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। রান্নাটা আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে করছি, অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করেন। প্রথম কড়াইতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। আজকের পুরো মাংসটাই আমি পেঁয়াজের ব্রেস্তা দেব, আর পেঁয়াজ বাটা হালকা দিব। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে, ব্রাউন কালার হয়ে গেলে আমি পেঁয়াজটা আলাদা একটা পাত্রে তুলে নিব। ওই তেলে গোটা চারিক আলু আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। আলুটাও অনেকেই স্কিপ করতে পারেন, যে আলু পছন্দ করেন সে আলু খাবেন, আর যে আলু খান না তাকে দেওয়ার দরকার নেই। আমি আসলে আলুটা অনেক পছন্দ করি, তাই সব কিছুতেই একটু আলু দিই। যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গেলে উঠাই নিলাম। এর মধ্যে আপনার আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনিয়া জিরে বাটা, জয়ত্রী বাটা আর শুকনো লঙ্কা বাটা। আজকে কোনো শুকনো গুঁড়া অ্যাড করিনি, আমি আজকে ঝালটা বাটায় বেটে সেটাই করছি। তারপরে আপনার গোটা চারিক গরম মশলা, তেজপাতা, এলাচ ফোড়ন দিয়ে আর মশলাটা আর কিছুটাক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা আপনি যত কষাবেন আসলে মশলাটা তত ছেড়ে দেবে। আর মশলাটা কষানো হয়ে গেলে আপনার স্বাদ মতন লবণ আর কিছুটা হলুদ দিয়ে আর কিছুটাক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা কষালেও আসলে বোঝা যায় যে যখন আপনার কষালে আপনার তেল ভেসে যায় বা তেল ছেড়ে দেয়, তখনই বোঝা যায় যে মশলাটা অনেক ভালোভাবে কষে গেছে। ওর মধ্যে আমার ব্রয়লার মুরগিগুলো এখন দিয়ে দিব, দিয়ে কিছুটাক্ষণ মশলা আর গোশের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিব। এখন গোশের জন্য স্বাদ মতন লবণ অ্যাড করব। লবণটা দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিব। যে কষানো হলো প্রায় 2-4 মিনিট আমি ভালো করে কষালাম, আর লবণটা দিলে একটু আপনার গোশে পানি ছাড়ে। অনেকে আছে কষানো গোশটা অনেক পছন্দ করেন। আসলে বাটা মশলা দিয়ে রান্না করলে গোশটা মানে এত টেস্টি হয়, সেটা বলে বোঝানো যাবে না। সবাই এভাবে রান্না করে খাবেন, তখনই বুঝবেন। এই যে অনেকটা কষে গেছে, আর তেলটাও দেখেন অনেকটা ছেড়ে দিছে। একটু ভালোভাবে কষা হয়ে গেলে এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করব। আলু আর গোশ আর একটু কষাবো। আসলে গোশে যতটা কষানো যায় গোশটা ততই টেস্টি হয়। আলু আর গোশ ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজের যে বেরেস্তাগুলো আগে বলছিলাম, ওইগুলো দিয়ে আমি আর 2-4 মিনিট মতন কষিয়ে নিব। পেঁয়াজটা অনেকে আছে হালকা চিনি দিয়ে বেরেস্তার উপরে দিয়ে ভেজে গুঁড়ো গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি চিনিটা এখানে দেইনি, ডাইরেক্ট আমি বেরেস্তাতে দিয়েছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতন পানি দিয়ে দিব। এটা ঝোলের পানি। অনেকে আছে কষানো গোশ খান, সেক্ষেত্রে আপনার পানি অ্যাড করার দরকার নেই, আমি একটু ঝোল করব, ওই জন্য আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবার 10 মিনিট পরে ফিরে আসব। এখন দেখলাম যে আপনার আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে, আর গোশের কালার দেখছেন বন্ধুরা, অনেক সুন্দর আর অনেক টেস্টি হয়েছে। এইভাবে অবশ্যই একদিন সবাই বাসায় রান্না করে খাবেন প্লিজ। ভালোভাবে আলু গোশ গলে যাওয়ার পরে এখন আমি একটু গরম মশলা বাটা, জিরে বাটা আর একটু ধনিয়া বাটা
এটা অবশ্যই দিবেন। গোশ রান্না করলে যদি একটু বাটা মশলা দেন, গরম মশলা, তাহলে গোশের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে আমি 2-4 মিনিট মতন রাখবো। 2-4 মিনিট মতন একটু কষাবো। কষানোর পরে আমি গোশটাকে নামিয়ে নেব। সবাই আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।